আমরা মোটামুটি সকলেই বিকাশ ইউজ করি। অনেক সময় আমরা বিকাশের টাকা পাঠানোর সময় ভুল নাম্বারে টাকাটা চলে যায়। তখন আমরা অস্থির হয়ে যাই, কি করব এই করব, মানে কি করব বুঝতে পারি না। হয়তো যাকে পাঠাইছি তাকে ফোন দিয়ে দিই, অনেক সময় অনেক ভুল ভ্রান্তি করে থাকি, সেই টাকাটা আমরা ফেরত পাই না। আজকের ভিডিওতে আমি 2 মিনিটের সমাধান দিয়ে দিব। ভুল নাম্বারে টাকা চলে গেলে বিকাশে সেই টাকা আপনি 2 মিনিটের মধ্যে ব্যাক নিয়ে আসবেন। এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি একদম সূক্ষ্মভাবে দেখতে হবে, টেনে টেনে দেখলে হবে না। বুঝতে হবে কিভাবে আপনি আপনার টাকাটা ফেরত আনবেন। সবারই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার আশেপাশে ফ্রেন্ড লিস্টে যারা আছে হয়তো তারাও উপকার হতে পারে, উপকৃত হতে পারে। তো চলুন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ভুল নাম্বার বিকাশে টাকা চলে গেলে সে টাকাটা কিভাবে 2 মিনিটের মধ্যে ফেরত আসবে। ওকে বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের বিকাশ অ্যাকাউন্টে। আগে প্রথমত আমরা আমার ব্যালেন্সটা আপনাদের দেখাইনি। আমার ব্যালেন্স আছে 4 টাকা 42 পয়সা, কারণ আই এম গরিবস, তাই এত টাকা থাকে না। তো এখন কত হলো, এই টাকাকে আমি পাঠাতে পারবো কিনা। 10 পয়সা থাকলে আপনি 10 পয়সাও সেন্ড মানি করতে পারবেন। যা হলো, আমরা ভুল নাম্বারে যখন টাকা পাঠাবো সেটা কিভাবে 2 মিনিটের মধ্যে আমরা ব্যাক নিয়ে আসবো। তো আমি এখন এই 4 টাকা একটা ভুল নাম্বারে পাঠাই দেখি, এই যে কোনো একটা নাম্বারে। তো আমি এখানে একটি নাম্বার ডায়াল করি, 0। এই নাম্বারে দেখে আমি টাকাটা পাঠাই, আমি 4 টাকায় পাঠাই। নাম্বারটি সঠিক না। দেখুন আপনার সেন্ড মানি রিকোয়েস্ট চলে গেছে, মানে আমার সেন্ড মানিটা চলে গেছে। তো আমি এখন পরে জানতে পারলাম আমার টাকাটা ভুল নাম্বারে গেছে। তো আমি কি করব, এখানে আবার সেন্ড মানিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন এই পাশে এই যে নন বিকাশ অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবে। দেখুন এটাকে আমরা এখানে বাতিলে ক্লিক করলে সেটা বাতিল হয়ে যাবে, কারণ আমার এই যে অ্যাকাউন্টে টাকাটা গেছে অ্যাকাউন্টে কোনো বিকাশ অ্যাকাউন্ট ছিল না বিদায় টাকাটা আমার যায় নাই তাদের অ্যাকাউন্টে। এটা আমি আবার বাতিল করলে আমার অ্যাকাউন্টে সাথে সাথে ব্যাক করবে, দেরি করা যাবে না। এটা সাথে সাথে আপনাকে করতে হবে। যখন আপনি জানতে পারবেন যে আপনি একটি ভুল নাম্বার পাঠাইছেন, সেন্ড মানি করছেন, আবার সেন্ড মানিতে যাবেন, যাওয়ার পরে দেখবেন যদি ওই অ্যাকাউন্টে যদি বিকাশ না থাকে তাহলে টাকাটা এভাবেই হয়ে থাকবে, পেন্ডিং হয়ে থাকবে। আপনি বাতিলে ক্লিক করলেই সেটা চলে আসবে। হ্যাঁ, এই মুহূর্তে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা কথা হলো, যদি কোনো বিকাশ অ্যাকাউন্টে ভুলে চলে যায় সেটা কিভাবে আনবেন সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি আবার ব্যালেন্স দেখাচ্ছি, ব্যালেন্স আবার 4 টাকা, এটা আমার চলে আসছে। অবশ্যই বুঝতে পারছেন, কোনো নন বিকাশে যদি আপনার টাকা চলে যায়, আপনি ভুল নাম্বারে চলে গেছে, আপনি যদি দেখেন আগে সেন্ড মানিতে আবার কোনো টাকাটা ব্যাক আসছে কিনা, যদি থাকে সাথে সাথে ব্যাক করে নিয়ে আসবেন। আর যদি ওই ভুল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট থাকে, পূর্বে বিকাশ অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি কিভাবে টাকাটা ব্যাক পাবেন সেটা হলো মেইন কথা। আপনি যখন বুঝতে পারছেন আপনি টাকাটা পাঠাইছেন, টাকাটা ভুল নাম্বারে চলে গেছে, আগে দেখবেন সেন্ড মানিতে গিয়ে ওখানে কোনো নন বিকাশ বা ওরকম আছে কিনা। তার যখন চলে আসবে এরকম নোটিফিকেশন, তখন বুঝবেন আপনার অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে পাঠাইছেন সে অ্যাকাউন্টে কোনো বিকাশ ছিল না। তো এখন কথা হলো, যদি বিকাশ থাকে তাহলে কি করবেন। সাথে সাথে আপনি যার নাম্বারে গেছে তাকে ফোন দিবেন না, কাউকে জানাবেন না। যখন বুঝতে পারছেন আপনার বিকাশে টাকাটা চলে গেছে অন্য নাম্বারে, আপনি সাথে সাথে কাস্টমার কেয়ারের নাম্বার দিবেন। যেহেতু আপনি বিকাশ চালান, অবশ্যই আপনার কাস্টমার কেয়ার নাম্বার অবগত আছে। সাথে সাথে কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিবেন, তাদেরকে সব ইনফরমেশন বলবেন, ডিটেলস বলবেন। তারা ওই নাম্বারে, যে নাম্বারে পাঠাইছেন ওই নাম্বারটাও বলবেন, ওই নাম্বারটা তারা সাময়িকের জন্য ব্লক করে রাখবে। এমন ভাবে ব্লক করবে যেন ওই কাস্টমার, ওই বিকাশের মালিক ওই টাকা উঠাতেও পারবে না, ওটা সেন্ড মানিও করতে পারবে না, কিছুই করতে পারবে না। পরবর্তীতে বিকাশ ওই লোকের কাছে ফোন দিয়ে আপডেট নিয়ে পরবর্তীতে আপনার টাকাটা ব্যাক করে দিবে। কিন্তু কথা হলো, আপনার ভুল নাম্বারে টাকাটা চলে গেছে, আপনি যার কাছে গেছে তাকেও ফোন দিবেন না, কাউকে কিছু জানাবেন না। আপনি সাথে সাথেই কাস্টমার কেয়ারে ফোন দিবেন। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনি ডিটেলস জেনে নেবেন। এটা হলো বিকাশের আপডেট। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।